ভারতীয় ঠিকাদার চলে গেছে, বন্ধ হয়ে গেছে প্রকল্পের কাজ। অদ্ভুত ঘটনা। রিপোর্টটা পড়ে আমি এত বিস্মিত হলাম। 5ই আগস্ট শেখ হাসিনা চলে গেছে ভারতে পালিয়ে, সাথে সাথে ভারতীয়রাও তাদের কাজ বন্ধ করলো। তাহলে কি মানে শেখ হাসিনার উত্থান পতনের সঙ্গে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের উত্থান পতন জড়িত? এইভাবেই পরিস্থিতিটা গড়ালো। এটাই কি হওয়া উচিত? সরকার আসবে যাবে, দেশের সাথে দেশের সম্পর্ক থাকবে, কিন্তু ভারত এমনভাবে আঁচল ধরছে শেখ হাসিনার যে যেই আঁচল থেকে হাতটা সরে গেছে, বাস ঠাস, ভারতও নাই। একটা দেশ, এত বড় একটা দেশ, তার মূল্যবোধ এইভাবে নষ্ট হয়ে যেতে পারে? রিপোর্টটা পড়ে আমার কাছে মনে হচ্ছে তাহলে তাদের এই যে মোংলা পোর্ট নেওয়া, তারপরে ওই যে রেল সংযোগ, আরো কতগুলো কাজের সঙ্গে তারা জড়িত, তাহলে সব এখন বন্ধ হয়ে যাবে যেহেতু শেখ হাসিনা নেই। অন্তত এই রিপোর্টটা পড়ে আমার সেই ধারণা হলো। দেখেন, আমি আপনাদেরকে যদি এটার মানে ঘটনাটা বলি, আপনাদের কাছে মনে হবে তেমনই, যে ভারত বোধহয় মানে বিদ্যমান প্রকল্প এবং আগামী দিনে যে সমস্তগুলি করবে সব মনে হয় তারা পরিত্যাগ করছে। 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনার দেশ ত্যাগের পর ভারতীয় ঋণে চলমান একটি প্রকল্পের কাজ এখন থেমে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত প্রায় 50 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীত করার এই প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কর্মকর্তারা কাজ ফেলে রেখে দেশে ফিরে গেছেন। কেন? কেউ তাড়া করছে, আক্রমণ করছে? তারা কবে ফিরে আসবেন তার ঠিক নেই। ফলে প্রকল্পটি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এটার পাশাপাশি আরো কিছু তথ্য দেই। শেখ হাসিনার পতনের পর এখানে বাংলাদেশের পড়াশোনা করছিল মেডিকেল সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা, তাদেরও একটা অংশ চলে গেছে। তারপরে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে কাজ করছিল ভারতীয়রা, তাদেরও একটা অংশ চলে গেছে। অথচ কেউ তাদেরকে ধাওয়া করেনি, কেউ তাদের চাকরি খায়নি, কেউ বলেনি তোমরা চলে যাও, নিজে থেকে চলে গেছে। কি অদ্ভুত ব্যাপার! একটা দেশের সাথে একটা দেশের সম্পর্ক এরকম হয় কখনো? কখনো ছিল 15 বছর আগে? না, ছিল না। এটা শেখ হাসিনা আর মোদি মিলে এমন একটা পরিস্থিতি তৈরি করছে, মানে ভারতের জন্য লজ্জার। ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত বিদ্যমান সড়ককে 4 লেনে উন্নীত করার এই প্রকল্প নেওয়া হয় 2017 সালে। একবার সংশোধনের পর প্রকল্পের খরচ দাঁড়িয়েছে 5,791 কোটি টাকা। এর মধ্যে ভারতীয় ঋণ 2,982 কোটি টাকা। দ্বিতীয় ভারতীয় লাইন অফ ক্রেডিট থেকে এই অর্থ দেওয়া হচ্ছে, বাকি 2,809 কোটি টাকা দেবে সরকার। 2025 সালের জুন মাসে প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা, যদিও চলতি 2024 সালের জুন পর্যন্ত প্রকল্পের 50% কাজ শেষ হয়েছে। তাহলে কি হবে? আরো 50% কাজ শেষ হলে তারপরে প্রকল্পটা কমপ্লিট হবে। কিন্তু এর মধ্যে প্রকল্পের সমস্ত ভারতীয়রা চলে গেছে, তারা কবে ফিরবে কেউ বলতে পারছে না। এমনই একটা সম্পর্ক ভারত করেছে যে শেখ হাসিনা থাকলে বাংলাদেশে ভারত থাকবে, ভারতের কাজকর্ম, লেখা পড়া মানে চাকরি বাকরি, প্রকল্পের কাজ সব থাকবে। শেখ হাসিনা না থাকলে কিছুই থাকবে না। আছে বিশ্বে এরকম কোনো উদাহরণ? দর্শক, আমার জানা নেই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।